বেগুন অনেক রকমভাবেই বানিয়ে হয়তো তোমরা খেয়েছো, তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয় খেতে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি আলু বেগুন, সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, বানানো ভীষণই সহজ। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আলু বেগুনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3টে সরু লম্বা বেগুন নিয়েছি। তোমরা যে কোনো বেগুনই নিতে পারো। আর বেগুন আমি সরু লম্বা করে কেটে রেখেছি। আর দেখো, বেগুনগুলো আমি ঠিক এক রকমভাবে কেটে রেখেছি। বেগুন কেটে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এই কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দেখো আমি এরকম ঝোলে যেমন আলু কাটে ঠিক সেরকমভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখছি অন্য একটা পাত্রে। আলুগুলো তুলে নেওয়ার পর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য চিনি, নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অনেক সময় বেগুন ভাজতে গেলে তেলটা একদমই কমে যায়, আর চিনিটা দিলে পরে বেগুনের এই তেলটা কিন্তু খুব একটা কমে না। বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে অন্য একটা পাত্রে তুলে রাখছি। তোমরা চাইলে হালকা করেও বেগুন ভেজে নিতে পারো, তবে আমার মনে হয় বেগুনটা যদি বেশ ভালো করে ভাজা হয় তাতে রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। এবার কড়াইতে আমি আর তেল অ্যাড করলাম না, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা দারচিনি স্টিক, 2টো ছোট এলাচ আর 3টে লবঙ্গ, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। ব্যাস, ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প একটু নুন, আর একটু নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ আদা বাটা। এবার টমেটো ও আদা বাটা একসাথে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এদিকে মশলাটা কষাতে কষাতে ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আবারও একটু নাড়াচাড়া করে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 3 চামচ বেসন। এই বেসনটা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। বেসনটা বেশ ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করলে এই রান্নার টেস্টটা কিন্তু দারুণ হয়। বেসনটা মশলার সাথে ভাজা ভাজা করতে করতে মনে হলো যেন একটু জল লাগবে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। গরম জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ব্যাস, এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায়। যেহেতু আলুগুলো ভাজা আছে তাই সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে। চিনিটা মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুন। তারপর হালকা হাতে মশলার সাথে কষাবো। যেহেতু ভাজা বেগুন তাই হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে আর ঘেটে গেলে খেতে ভালো লাগবে না। একটু গামাখা মাখা হবে, তাই আর জল অ্যাড করছি না। এবারে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেবো প্রায় 1 মিনিটের মতন। খুব বেশি আর রান্নাটা করতে হবে না, বেগুনগুলো ভাজা আছে যেহেতু বললাম। ব্যাস 1 মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব।
এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি, আর ধনেপাতাটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। ব্যাস রান্নাটা হয়েই গেছে। এইবার ফ্লেমটা অফ করে একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই নিরামিষ আলু বেগুনের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বাড়িতে একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। আর এটা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আর কি, আজকে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।